আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি হবে বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডে আছেন 4 জন ওপেনার। লিটন দাস মিডল অর্ডারে খেলবেন, তবে সৌম্য, সাইফ, তামিমরা খেলবেন কোথায়? সর্বশেষ ওডিআই ম্যাচে দুর্দান্ত করেছেন সৌম্য সাইফ জুটি, তবে সাদা বলের অন্য ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছেন তামিম সাইফ জুটি। সেক্ষেত্রে কাল কোন জুটিকে রাখা হবে একাদশে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনা। আগামীকাল মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ পাকিস্তান ওডিআই সিরিজের প্রথম ম্যাচ, যেখানে দুপুর 2:15 মাঠে নামবে দুই দল। বাংলাদেশের একাদশে কারা থাকবেন তার বড় অংশই অনেকটা নিশ্চিত, তবে খটকা আছে দুইটি পজিশনে, বিশেষ করে ওপেনিংয়ে খেলবেন কারা আর একাদশে কয়জন ওপেনার থাকবেন। সেক্ষেত্রে সর্বশেষ বাংলাদেশের ওডিআই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। তখন দলে ছিলেন না তানজিদ হাসান তামিম, কিন্তু বিপিএল এর ফাইনাল সহ বেশ ভালোই সময় কাটাচ্ছেন তামিম, ছন্দে আছেন সাইফও। এমন অবস্থায় আগামীকাল ওপেনিংয়ে খেলবেন কোন দুইজন? অন্য ওপেনার লিটন দাস মিডলে খেলায় এই 3 জন দিয়েই সাজাতে হবে ওপেনিং, তবে কোন দুইজন গোড়াপত্তন করবেন তার মধ্যে অনেকটা নিশ্চিত সাইফের নাম, কেননা 3 জনের মধ্যে বাকি 2 জন বাহাতি ব্যাটার আর সাইফ ডানহাতি। শুরুর দিকেই বাহাতি ডানহাতি কম্বিনেশন করার জন্য সাইফ থাকবেন ওপেনিংয়ে। তানজিদ তামিম যদি একাদশে খেলেন সেক্ষেত্রে তামিমকেই ওপেনিংয়ে দেওয়া হতে পারে সাইফের সাথে। সেক্ষেত্রে 1 অথবা 2 ডাউনে খেলতে হবে সৌম্যকে, কেননা সাধারণত ওপেনিং পজিশন ছাড়া খেলে অভ্যস্ত নন তানজিদ তামিম। তবে যদি তামিমকে একাদশেই রাখা না হয়, লোয়ার অর্ডারে ব্যাটার বাড়ানো হয়, সেক্ষেত্রে ওপেনিংয়ে সৌম্য সাইফকে দেখা যাবে। অর্থাৎ সৌম্য সাইফ একাদশে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। তামিম যদি একাদশে থাকেন তাহলে সাইফের সাথে ওপেনিং করবেন, সেক্ষেত্রে 3 নম্বরে খেলবেন সৌম্য। আর যদি না থাকেন একাদশে, সেক্ষেত্রে সৌম্য সাইফই ওপেনিং করবেন। বাংলাদেশের একাদশে থাকবেন অবশ্য ওপেনিংয়ের পরিচিত আরও এক মুখ, দেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। নিজের পরিকল্পনা বিশ্বকাপে গিয়ে কাজে লাগানো হয়নি টাইগার এই অধিনায়কের। অফ ফর্মের কারণে নিজের অবস্থানও ছাড়তে হচ্ছে, স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার হিসেবে। অবশ্য এই পজিশন নতুন কিছু নয় লিটনের জন্য। 2019 বিশ্বকাপেও 5 নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা আছে তার। টেস্টেও খেলেন এই স্থানেই। স্পিনে ভালো খেলায় কোচ ম্যানেজার তাকে মিডল অর্ডারের জন্যই দলে ডেকেছেন। তাই আগামীকাল ম্যাচে ওপেনিংয়ে সবচেয়ে বড় সম্ভাব্য নাম তামিম সাইফ। আর যদি তামিম না থাকেন সেক্ষেত্রে সৌম্য সাইফ। সিরিজের বাকি 2 ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে 13 ও 15 মার্চ।